সুপ্রিম কোর্টকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনের বৈধতা নিয়ে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় আপিল বিভাগ আরও বলেন, নিম্ন আদালতের মতো সুপ্রিম কোর্টও কবজায় নিতে চায় সরকার। এ সময় সংবিধান অনুযায়ী বিচারপতিকে অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 জন বিচারপতি। মাসুদুর রহমানের একটি রিপোর্ট। সময় তখন দুপুর 1:10। আপিল বিভাগে বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধন নিয়ে দিনের শেষ যুক্তিতর্ক তুলে ধরছিলেন অ্যাটর্নি জেনারেল। ওই সময় তিনি বলেন, সংবিধানের বর্তমান অবস্থায় একজন বিচারক অপসারণ করতে পারেন শুধু রাষ্ট্রপতি। মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে বলেন, এটা তিনি কি বললেন। এই সময় আপিল বিভাগ বলেন, সরকার নিজেকে কি ভাবছে। এরপরই আপিল বিভাগের অন্য 7 বিচারপতিকে নিয়ে এজলাস ছেড়ে চলে যান প্রধান বিচারপতি। একজন বিচারককে রাষ্ট্রপতি ইচ্ছা করলে কি অপসারণ করতে পারেন, এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন, এটা আমার বক্তব্য। যেহেতু ওই আলোচনাটা এমন একটা পর্যায়ে গিয়েছিল যেখানে যে বক্তব্যটা দেওয়া হয়েছিল সেটি বিচার বিভাগের জন্য বা আইনজীবীদের জন্য বা বিচারকদের জন্য সকলের জন্যই একটি বিব্রতকর। কারণ যখন একজন লার্নেড অ্যাটর্নি জেনারেল লিখিতভাবে আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করেন যে একজন বিচারক একটা রায় দিয়েছে, সেই রায়ের কারণে বিচারক তো ব্যক্তিগতভাবে আক্রান্ত হতে পারে না। এর আগে যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতেই আপিল বিভাগ বলেন, নিম্ন আদালতকে সরকার কবজায় নিয়েছে, এখন কবজায় নিতে চায় সুপ্রিম কোর্টকে। প্রধান বিচারপতি বলেন, সরকারের অসহযোগিতার কারণে সুপ্রিম কোর্ট পঙ্গু হয়ে যাচ্ছে। তবে এসব নিয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ কখনো বলতে পারে না এই সংশোধনী ঠিক হয়নি। এর উত্তরে আপিল বিভাগ বলেন, নিম্ন আদালতের সবকিছুই নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়। এখন উচ্চ আদালতও যদি সংসদের হাতে নেওয়া হয় তাহলে আর কিছুই থাকে না। আপিল বিভাগ আরো বলেন, সংসদ সদস্যদের যে নিজেদের উপরে আস্থা নেই তার প্রমাণ সংবিধানের 70 অনুচ্ছেদ। বঙ্গবন্ধু এই জাতীয় সংসদের হাত থেকে ক্ষমতাটা রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছিল। অতএব ওনারা যারা আজকে এই আর্গুমেন্ট করছেন 72-এ ফিরে যাওয়ার জন্য, আমি মনে করি বঙ্গবন্ধু কি তারা অসম্মান করছেন। 4 ঘন্টার যুক্তিতর্ক উপস্থাপনের সময় আপিল বিভাগের প্রশ্নবাণে জর্জরিত হন অ্যাটর্নি জেনারেল, যার অনেক কিছুরই সদুত্তর দিতে পারেননি তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।